চিকেন ফ্রাইয়ের জন্য নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এখন এগুলাকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। আমি আগের দিন রাতে মুরগিটা কেটে হলুদ লবণ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। এই জন্য আমার মাংসের পিসগুলো একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে। প্রথমে তাসমিম হলুদের গুঁড়ো দিয়ে দিল, তারপর দিবে মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, চিনি 1 চা চামচ। এখন দিয়ে দিব লেবুর রস 1 চা চামচ পরিমাণ। তাসমিম এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিবে। দাও, হয়েছে। এখন সবকিছু একসাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। এই যে সব মশলা ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব, বা নর্মাল ফ্রিজেও 2 ঘন্টা রেখে ভাজা যাবে। আজকে আমি এগুলোকে একটা বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। পরের দিন বের করে এগুলোকে আবারও মেখে নিব। ডিম আর আরও কিছু উপকরণ দিয়ে মেখে নিব। ময়দা 1 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিব, দুই টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে মাখিয়ে নিব। একটা ডিম আগে ফেটিয়ে নিব। ফেটিয়ে রাখা ডিম ভালোভাবে মাখিয়ে নিব আবারও। এই যে এভাবে গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকবে, কোট করা থাকবে মশলা দিয়ে। তারপর এগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে 5-6 মিনিট ভেজে নিব। মিডিয়াম আছে 4 মিনিট সবগুলো ভেজে নিব। এগুলোকে একেবারে ভেজে লাল করা যাবে না, একবার ভেজে রাখার পর উঠিয়ে রাখতে হবে। আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখান থেকে 5-6 টুকরা এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, কাল ওদেরকে টিফিনে দেওয়ার জন্য। আর সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখা যাবে, ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যাবে। যখন বাচ্চাদের খেতে ইচ্ছে করবে তখন বের করে ভেজে দিলেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।